তো মেরাজে যাবেন কি করে? জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে গিয়ে একটা বাহন আমার মাহবুবের জন্য তৈরি করে রেখেছি, যাও ওই বাহনটা নিয়ে আসো। আমার নবী জিব্রাইল যখন ঢুকলেন জান্নাতে, গিয়ে দেখতে পেলেন 40,000 বাহন। সুবহানাল্লাহ পড়েন। যার নাম বুরাক। সমস্ত বুরাক একটার চাইতে আরেকটা সুন্দর, একটার চাইতে আরেকটা সুন্দর। সবার ভিতরে রূপ লাবণ্য ফুটফুট করছে। জিব্রাইল কাকে নিবেন, কাকে নিবেন, কাকে নিবেন? হঠাৎ করে যখন এক কর্নারের দিকে তাকালেন, তখন দেখতে পেলেন সমস্ত বুরাক তো সুন্দর, তরতাজা, হৃষ্ট পুষ্ট, আর একটা বুরাক কর্নারে খুব জীর্ণ শীর্ণ হয়ে আছে। খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া সমস্ত বুরাকে রেখে জিব্রাইল ওই এটার দিকে নজর পড়েছে। কিরে বুরাক, আজকে তো সবার খুশি যে কাকে নেই, সবাই এই চিন্তা করে, সবাই খুশিতে আছে, সবার রূপের চর্চা করছে, আজকে নবী রহমাতুল আলামিনের বাহন হতে পারবে। তুমি যদি কি বেজার হয়ে এক কর্নারের মধ্যে কান্না করছো, ব্যাপার কি? তখন বুরাক উত্তর দিলেন, জীর্ণশীর্ণ বুরাক, হুজুর, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করবার পরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদেরকে এই জান্নাতের মধ্যে রাখলাম, আর আমার মাহবুবকে একটা সময়ে দুনিয়া থেকে আমার বাড়িতে নিয়ে আসবো। বাড়িতে নিয়ে আসার সময় তোমরা বাহন হিসাবে তোমাদের মধ্য থেকে কোনো একটা বাহন আমি খুব চিন্তিত হয়ে আছি, ওই বুরাকটা যদি আমি হতে পারতাম। আমি ওই চিন্তা করতে করতে কখন খাবারের সময় হয় আমি বুরাকের খেয়াল থাকে না, কখন ঘুমের সময় হয় আমি বুরাকের খেয়াল থাকে না, জান্নাতের নাজ নিয়ামত সমস্ত কিছু ভুলে গিয়ে নবী রহমাতুল আলামিনের বাহন হওয়ার জন্য আজও পর্যন্ত আমি অপেক্ষমান রয়েছি। সেই জন্য আমি আমার রূপের চর্চা করবার সময় আমি পাইনি। সবাই তো সুন্দর, এই জীর্ণশীর্ণ বুরাকের মধ্যে তো ইশক কি আছে? সে বলছে, আল্লাহ আমাকে রাখার পরে সবাইকে তো আমভাবে বলে দিয়েছে কোন একটা বুরাক থেকে তোমাদেরকে নিবে, সবাই তো রূপের চর্চা করছে, আর আমি এই টেনশন করতে করতে আমি আমার মাহবুবের সাওয়ারি হতে পারবো কিনা এই চিন্তা করতে করতে কখন ঘুম, কখন খাবার, কখন রূপের চর্চা করব, কোনো কিছুর খেয়াল আমার কাছে ছিল। বুরাক জিব্রাইল বলেন, তাহলে সবার রূপ দেখতেছি আর তোমার ভিতরে ইশক দেখতেছি। আরো বড় করে নিতে হলে তো তোমাকে নিতে হয়। লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া। বান্দা যখন কুরবানি করে তখন আল্লাহ দেখেন না যে কার কুরবানির পশুটা বড়, কার গোশত বেশি, কারটা খুব বেশি দামি, আল্লাহ সেটা দেখেন না, রক্ত দেখেন না, গোশত দেখেন না, আল্লাহ দেখেন মন। তো বুরাক যখন নিবে সবার সৌন্দর্য দেখতে লাগলাম আর তোমার ভিতরে মন দেখতে লাগলাম। আরো বড় করে জিব্রাইল যখন বললেন নিতে হলে তো তোমাকে নিতে হয়, ঘোষণা দেওয়ার সাথে সাথে সে এমন লাফ দিয়েছে, সাথে সাথে আমার আল্লাহ সমস্ত বুরাকের সৌন্দর্য ওই জীর্ণ শীর্ণ বুরাকের মধ্যে দান করে দিয়েছেন।